আল্লাহর নবী মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ সুন্দরের পাগল, পৃথিবীর মানুষ সৌন্দর্যের মোহের মধ্যে পড়ে আছে, ব্যস্ততায় পড়ে আছে। নবী বলেন, বিবাহ যদি করো চারটা জিনিস দেখে বিবাহ করিও। একটা হলো তুমি সুন্দর দেখে বিবাহ করিও। 2 নম্বর হলো মাল আসেনি না নাই, মাল দেখো বিবাহ করিও। 3 নম্বর আমার আপনার নবী বলেন, বংশ ভালো আসেনি না নাই, ভালো বংশ দেখে ছেলে মেয়ের বিবাহ করায়, বিবাহ দিও। 4 নম্বর হলো দিনদারি আসেনি না নাই, তা থেকে তোমরা বিবাহ করায়। তুমিও সুন্দর পাইলা না, মাল সম্পদ শ্বশুর বাড়ি নাই, আবার বংশ তেমন ভালো না, কিন্তু 4 নম্বর গুণ আছে, সেটা হলো দিনদারি। আমার আপনার নবী বলেন, ফাজবার বিজাতি দ্বীন, দিনকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করায়। যদি দিনদার একজন পুত্রবধূ যদি গরু আসে, এই ঘরটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। সবচাইতে বড় অবহেলা মানে সেটা হলো দিনদারি। আজকে পরিবারের মধ্যে দিন নাই, ছেলের মধ্যে দিন নাই, মেয়ের মধ্যে দিন নাই, ছেলে মেয়ে উভয়ের মধ্যে দিনদারির বড় অভাব। ছেলে নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজ পড়ে না, হক হালাল মতন জীবনটা চালাইবার কোনো চেষ্টাই নাই। যখন সন্তানকে বিবাহ দাও, বিবাহ করাও, আগেকার যুগের মানুষরা বড় সুন্দর ভাবে ছেলের জন্য মেয়ে খুঁজত, মেয়ের জন্য ছেলে খুঁজত। মেয়ের কাছে যায়, নানি দাদি দাদা দাদি গিয়া বলে, তুমি কোরআন পড়ছো কি পড়ছো না, আগে জিজ্ঞাসা করতো। কথা বলেন ঠিক কিনা? আমার বামে মুরব্বীরা বসে আছে, সামনে মুরব্বীরা বসে আছে। আগেকার যুগের পাত্র পাত্রী দেখার সর্বপ্রথম যে প্রশ্ন করত, কোরআন পড়ছে কি পড়ছে না, কথা বলেন ঠিক নি? নামাজ পড়ো কি পড়ো না, সেটা আগে জিজ্ঞাসা করতো। এখন ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে নামাজ কালামের জিজ্ঞাসা করে না, এখন শুধু আধুনিকতা আছে না নাই সেটাই খুঁজি। আজকে আধুনিকতার চুয়ায় আমার পরিবার ধ্বংস, আমার পরিবার শেষ। আজকে আধুনিকতার চুয়ায় আমার ঘরের মধ্যে নাই কোনো পর্দা, নাই কোনো পোশাক। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে। ও দোস্ত, সমাজটা, ঘরটাকে যদি শান্তির ঘর বানাতে যাও, অবশ্যই অবশ্যই দিনদার পাত্র লাগবে, দিনদার পাত্র লাগবে। এদের গর্ভ থেকে যে সন্তান আদি দুনিয়াতে আসবে, আমার আল্লাহ নেককার ফুটফুটে সন্তানের সুসংবাদ রয়েছে। এবার আমিরুল মুমিনিন 1 নাম্বার বলেছেন, ভালো একটা মাঠ ব্যবস্থা করতে হবে। এবার যুবকরা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা জান আপনার পাশে বসা, আপনি বলুন তো আমার আব্বা জানকে দেখান, আমার আব্বা জানকে বলেন আমার মা কোন বংশে। যুবক ডাক কয়, আমার মা অমুক বাড়ির বান্দি, কাজ করতো, কাজ করে করে আমার মা জীবন সংসার চালাইতো, আমার বাবা তার বিবাহ করছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, হালাল পন্থায় যদি কর্ম হয়, কাজটা যতই ছোট হোক না কেন, তাকে যদি ঈমান, ওই বান্দা বান্দি ঈমানের কারণে আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। দোকানদারি করে তাকে বলে দোকানওয়ালা,
চাকরি যে করে তাকে বলা হয় চাকরিওয়ালা। এইভাবে যার অন্তরে ঈমান আছে আমার আল্লাহ বলেন সে হয়ে যায় ঈমানওয়ালা। কাজটা হালাল যদি হয়, হালাল তরিকায় যদি কাজটা হয়, আমার আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি কাজটা হয়, ওই বান্দা যতই ছোট কাজ করুক না কেন, ওই বান্দা বান্দি আমার আল্লাহর কাছে হয়ে যাবে ঈমানওয়ালা। ঈমানের কত দাম, ঈমানের কত দাম। এই জন্য যুবক ডাকতে বলে, আপনারা বলেছেন ভালো একটা মার ব্যবস্থা করতে। আমার বাবা বিবাহ করেছে, একজন বান্দির বিবাহ করেছে, বংশ তেমন ভালো না। আমি এটা বাদ দিয়ে দিলাম, বংশ ভালো না হতেও পারে, আমার মা অন্যের বাড়িতে কাজ করতে পারে, এটা আমি বাদ দিয়ে দিলাম। 2 নম্বর কি আমাকে বলেন? 2 নম্বর হলো ভালো একটা নাম রাখতে হবে। আমার আব্বা জানলে জিজ্ঞাসা করেন, আমার পাশে বসা আছেন, আমার নামটা কি রাখছে? আমার নামটা রাখছে হাফাল। হাফাল শব্দের অর্থ হলো চামচিকা। সামসরা চিনেননি আপনারা? কথা বলেন, চিনেন না? সামসরা যার অর্থ, হাফাল শব্দের অর্থ হলো সামসরা। এমন একটা নাম রাখছে, নামের কোনো অর্থ নাই। অথচ আল্লাহর নবী, মায়ার নবী বলেন, একটা ভালো একটা সন্তান পাইতে হলে বিবাহ করার পূর্বে কিছু দায়িত্ব অভিভাবকদের আছে। আবার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মা বাবার কিছু দায়িত্ব আছে না। প্রথম দায়িত্ব হলো সন্তান পাওয়া। ভালো সন্তান পাইতে হলে আগে ভালো মার ব্যবস্থা করা। ভালো একটা মার ব্যবস্থা করছে, মার কিছু জিম্মাদারি আছে। জিম্মাদারি হইল আমার আল্লাহ যখন আমার মা বোনদেরকে যখন একটা নেক সন্তানের আমানত সুসংবাদ দেয়, গর্ব যখন আমার আল্লাহ একটা নেক সন্তানের সুসংবাদ আমার আল্লাহ দেয়, ওই অবস্থায় ও মা ও বোন, তোমার চাল চলন কিছু পরিবর্তন করতে হবে। কারণ তুমি তো যাও তোমার সন্তান ভালো হোক। কথা বলেন ঠিক না? ঠিক। তুমি তো চাও তোমার সন্তান আদর্শবান সন্তান হোক। স্বামী স্ত্রী দুইজন তো যাও তোমার সন্তান সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইনি না, চাই আমার ছেলেটা সন্ত্রাস হোক। কথা কই না? চাইনি আমরা আমার ছেলেটা ডাকাইত হোক। কথা কোন না? দেখুন, আমরা কি আজ পর্যন্ত এরকম কেউ চাইছে? প্রত্যেকে চাই আমি যা করছি করছি, কিন্তু আমার ছেলে নিয়ে এটা ভালো হোক। কথা বলেন, আমরা চাই আমার ছেলে মেয়ে কি হোক, ভালো হোক। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার আপনার নবী বলেন, ও মা তোমার দায়িত্ব বেশি, তোমার জিম্মাদারি বেশি। সন্তান যখন তুমি গর্ভে ধারণ করো, ওই অবস্থায় তোমাকে কিছু কাজ বেশি বেশি করতে হবে। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো নেককার সন্তান যদি পেতে চাও, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির আজকার করো, দামি দামি সূরাগুলো বেশি বেশি পড়ো। শুধু তাই না, হারাম কাজ থেকে তুমি বাঁচিয়া থাকো, হারাম কাজ থেকে বাঁচিয়া থাকো। হারাম কাজ থেকে তুমি যদি বাঁচো, বেশি বেশি তেলাওয়াতে যদি মগ্ন হও, তোমার গর্ভে যে সন্তান আছে, তোমার যত আসর নেক আমল হবে, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ আসর লাগায়া দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলে জানি ওনার মা বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ। উনি বেশি বেশি করে ওনার সন্তান গর্ভ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। যার একটা আসর ওনার সন্তানের প্রতি আমার আল্লাহ লাগায়া দিছে। ওনাকে মা যখন দিছে মক্তবে পাঠায়া, হুজুর যখন পড়ছেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়ছেন,
হুজুর বলার আগে আগে কোরআন তেলাওয়াত ওনার জবান থেকে শুরু হয়ে গেছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। মা যদি নেককার হয়, মা যদি আমার বন্ধুগণ বুজুর্গ, মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানটা হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশের মা বোনদের হালত হলো সময় পার হয় না তো। আগে তো আছে টিভি, এখন টিভি লাগে আছে হাতে মোবাইল আর টিকটক শরীফ আর ইউটিউব, নাটক, সিনেমা দেখে সময় পার করে। কথা বল ঠিক না? এই মোবাইলে উপকর্ম দেখতে 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 সময়গুলা পার করি। আর আজকালের ছেলে পেলে দেখবেন 2-4 বছরের ছেলে মেয়ে তো মোটামুটি বড়ই, 1-1.5 বছরের বাচ্চাও মোবাইল বুঝে। 1-1.5 বছরের বাচ্চাও মোবাইল বুঝে। মোবাইল যদি আপনি লাগায় দেন, সে তার কান্না বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না? এই যে আসর পড়ছে, বাচ্চা পেটে থাকা অবস্থায় শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, সিনেমা আর নাটক যা দেখছে সব করছে এখন আমাদের সন্তানদের উপর। কথা বলেন ঠিক না? দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, আওয়াজ দিতে হবে ঠিক না বেটি? দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। মোবাইল ফোনে ফিল্ম লিখা 8 বছরের কলি মধ্যের ফুলা, 9 বছর জরিনারে দেজ প্রেমের মালা। কথা কোন ঠিক নেই? আগেকার যুগে প্রেম টেম করতেই সিডির মাধ্যমে হইতো, কত সতর্ক। কথা কোন দরা খাইলে তোর জুতার মালা আছে। কথা বলে না ভাই? এই যে আমাদের মুরব্বী যারা বসে আছে, আমাদেরকে জিজ্ঞেন না আগেকার যুগের প্রেম কত কঠিন আছে। কথা বলে ঠিক নেই? মুরব্বী ছিল সত্য, অবৈধভাবে একটা সম্পর্ক করছে, বিচার বসাইয়া জুতার মালা গলা। কথা বলে ঠিক না বেঠা? আজকালের যুবকদের মোবাইলে যদি কোনো মাইয়া যদি একটু হাই দেয়, সালাম যদি একটা দেয়, যুবকে উত্তর দেয় 20টা, তার 14 কষ্ট উত্তর করে ফেলায়, দেখে খেলায় দিছে। কথা আছে না নাই? হালাল পন্থা বাদ দিয়া আমাদের যুব সমাজ চলছে হারামের পথে। কথা বল ঠিক না বেঠি? প্রেম প্রীতি আসেনি, বয়স হয়ে গেছে, দেয়া যায় না, সময় হয়ে গেছে, ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, সংসার চলতে পারবে, সবকিছু ঠিকঠাক আছে, বিয়ে শাদী দেয় না। না না, আমার ছেলে এখনো বয়স কম। মা বাবার কাছে ছেলে যদি বয়স 50 হয়, সেও আবার শিশু। কথা বলেন ঠিক নেই? বাবা মার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, বলে আমার বাচ্চা ছোট, কিন্তু সে যে বয়স বিয়ার সীমা পার হইয়া পেশারা একবারে যার গিয়া, এদিকে কোনো খেয়াল। আমাদের সিলেটে বড় একটা প্রথা, সিলেটের বড় একটা প্রথা হইল, যতটা বিয়া আমি পড়াইছি, ছেলে মেয়েদের বয়স তো অনেক বেশি, 30, 35, 38 বছরের ছেলে বিয়া করতে। একজন মানুষ বাসে হইবে। কথা কয় আসেনি না? বিয়া যত কঠিন করবে, গুনাহ তত সহজ। কথা বলেন ঠিক নেই? আর গুনাহটা যদি কঠিন বানান, বিবাহ হবে সহজ। আর বিবাহ যদি সহজ হয়ে যায়, আমাদের সমাজে গুনাহ থাকবে না, জিনা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে বিবিচার, জিনা সবগুলা সহজ হয়ে গেছে। এই জন্য ছেলে মেয়েরা বিয়া করতেও চায় না, বিয়া বইতেও চায় না, সব আউট। নাউজুবিল্লাহ বলতে না। ফিল্ম লিখা 8 বছরের কলি মন্দির ফুলা, 9 বছর জহিনারে দেজ প্রেমের মালা। শেষে গাঞ্জা গায়া মাতাল হইয়া আব্বারে হয় ডেডি রে। যারে পছন্দ করছে
আচ্ছা পছন্দ হইরাই লইছে আরেকগুলোর সাথে যখন বিয়া হইয়া গেছে বেটা শেখ খাইছে কথা বেটা শেখ খাইয়া ধরছে হাত হলকি ধরছে আবা ধরছে বাবা ধরছে ইয়াবা কথা এক দুই সিলিং বেশি খাইয়া আব্বারা ইয়া হো ভাইজান বালানি কথা কয় না আর আম্মারা হয় ভাবি কি তা কথা কোন ঠিক নেই আরে দুই লুকমা দুই হলকি বেশি খাইলে চৌকে থেকে সব লাল বাত্তি করে কথা এক দুই এক সিলিং বেশি খাইলে সব উল্টা পাল্টা আমাদের সমাজে আছে সব কিছু ধ্বংসের মূল বর্তমানে যেটা সেটা হচ্ছে এই গজবের মোবাইল কথা বলতে